আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে এলাম। আমি কালকের থেকে টিকটকে আর ভিডিও আপলোড করিনি। এর একটু রহস্য আছে, এর জন্য আপলোড করিনি টিকটকে ভিডিও। তা সবার উদ্দেশ্যে একটাই কথা, আমি টিকটকে ভিডিও আর আপলোড করব না। আমার এই পেজটা, টিকটক আইডিটা অনেক দিনের, দীর্ঘদিনের আইডি। তা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, টিকটকে আর ভিডিও আপলোড করব না, কিন্তু ঈদের পরে আরেকটা ভিডিও আপলোড দেব। সেই ভিডিওটা থাকবে প্রমাণ হিসাবে। যেমন আমি কখনো যদি মারা যাই কোনো কারণে এই দূরপ্রবাসে, তাহলে শুধু একটা পরিবার দাবি থাকবে। আমার মৃত্যুর কারণ হবে শুধু একটি পরিবার। ঈদের পরে আমি এই পরিবারের যারা যারা দাবি থাকবো, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবো, ঈদের পরে তাদের ছবিগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। কিন্তু আমি আজকে এই কথাগুলো বলতেছি অনেক দুঃখে, অনেক কষ্টে কথাগুলো বলতেছি। আমি একটা মানুষের জন্য খুবই, মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। হ্যাঁ, আমি দোষ করছিলাম সেই মানুষটার কাছে। আমি দোষ করে তার কাছে মাপ চাইছিলাম, তার পাও শুদ্ধ ধরতে চাইছিলাম। তুমি যেভাবে বলবো আমি এইভাবে চলবো। তারপরও সে রাজি হয় নাই। তার আমি ভীষণ ভালোবাসি। আমি তাকে পাওয়ার জন্য অনেক কিছুই করছি। কোনটা ভুল হয়েছে পাওয়ার জন্য, কোনোটা ভালো হয়েছে, কোনোটা খারাপ হয়েছে জানি না। ভুল করছি, একটাও অনেক বড় বিশাল ভুল করছি, কিন্তু শুধু তাকে পাওয়ার জন্য করছি। কিন্তু সে আমার জীবনটা নিয়ে অনেক খেলা খেলতেছে। কিন্তু আমি যদি মারা যাই, আমি মারা গেলে শুধু দায়ী থাকবে তার ফ্যামিলি। এক নম্বর আসামি হবে সেই লোকটা, যে লোকটা আমার সাথে খুবই খারাপ করতেছে, আমার পরিবারের সাথে খুবই খারাপ করতেছে। তো এই কথাগুলো বলার জন্য আমি এই ভিডিওটা করে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি কেউ জিগাবেন না কার জন্য, কী কারণে, এসব জিগাবেন না। আর আমার আত্মীয়স্বজন যারা আমার টিকটকের ফলোয়ার আছেন, তারা নিশ্চয় জানেন কার জন্য। শুধু তাদের উদ্দেশ্যে বলি, তারা যেহেতু জানে সব কিছু ঘটনাগুলো, তারা যেন আমাকে, আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, আমি যদি কখনো মারা যাই তার ফ্যামিলি দায়ী থাকবো। আমি ভিডিওটা প্রমাণ হিসেবে রেখে দিলাম, কেন আমি একটু একটুকে মারা যাচ্ছি, একটু একটু। আমি আমার মাঝে নাই, আমি সব কিছু হারাইছি, সব কিছু হারে নিঃস্ব হয়ে গেছি। তাই ভিডিওটা বেশি লং হচ্ছে, আমি আর কিছু বলবো না। কিন্তু সে যদি কখনো আমার না হয়, তা আমি এই ভিডিওটা এই জন্য করলাম, তাও তাকে কখনো দিন আমি সুখে রাখবো না। যে আমার জীবনটা নষ্ট করতেছে, যে আমার ফ্যামিলিটা নষ্ট করলো, তাকে আমি কখনো সুখী হতে দেব না। মৃত্যুর কারণ সে হবে। আমি ঈদের পরে আপনাদের মাঝে তাদের ছবিগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব। শুধু ঈদ পর্যন্ত অপেক্ষা করে রয়েছি আমি। সেই ঈদের মধ্যে কি করব এটা
জানার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আর দয়া করে কেউ জিগাবেন না, কেন আমি আমার দিক দিয়ে অনেক মানে কি বলবো, আমি শেষ হয়ে যাচ্ছি একবারে। ঠিক আছে, আমি পুরোপুরি শেষ হয়ে যাচ্ছি। আমি এই দূরপ্রবাসে আসে সব কিছু হারাই ফেলছি, সব কিছু। যে সুখের জন্য এসে সেই সুখটাই আমার জীবন থেকে কাড়িয়ে নিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।